বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বিদায় নেওয়ার পর রাসূলের একজন সাহাবী এখনো বেঁচে আছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখনো সেই জমিনের মধ্যে বেঁচে আছেন। তারেক বিন জামিল তার কিতাবের মধ্যে লেখেন, কবর আযাব নামে একটা ঘটনা তিনি তার কিতাবের মধ্যে লিখছেন। তারেক বিন জামিল ওই ব্যক্তিরা দূর দূরান্ত থেকে যখন কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রওনা হয়ে গেলেন, এই আল্লাহর বান্দা কাবা ঘর তাওয়াফ করার পর যখন হজ সম্পাদন করে বিদায় নিয়ে চলে যাবেন, মক্কার জমির এখনো মক্কার এরিয়া এখনো পার হয় নাই। এমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মালাকুল মউত আজরাইল ওই কাফেলার মধ্যে দিয়ে অমুক ব্যক্তি আব্দুর রহমান আব্দুল সাত্তার যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তির হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, এই কেবলমাত্র হজ সম্পাদন করার পর বাড়ির মধ্যে ফিরে যাবে। বাড়ির কাউকে দেখতে পারবে না, নিজের দেশে আর ভ্রমণ করতে পারবে না, নিজের দেশের মধ্যে যাইতে পারবে না। মালাকুল মউত তুমি চলে যাও, মক্কার জমিনে থাকাকালীন তার রূহটা আমার দরবারে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল এবার রওনা হয়ে গেলেন। মক্কার জমিন মাত্র সীমানা পার হয়ে যাবে এমন সময় যখন তার জানটা কবজ হয়ে গেল, রাসূল হাদিস শরীফে ফরমান, যেখানে তার মরণ হবে সেখানে তার কবর দেওয়া লাগবে। এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কারণ যেই মানুষটাকে আল্লাহ যেই জমিনের মাটি থেকে সৃষ্টি করেন, সেই জমিনের মধ্যে তাকে আবার মৃত্যু দিয়ে দেন। আমার মৃত্যু যদি কাবা বাইতুল্লাহ অথবা ঢাকার মধ্যে হয়ে থাকে, আল্লাহ যে কোনো উসুলে ঢাকা নিয়ে যাইতে পারবে কি পারবে না? যে কোনো উসুলে আল্লাহ কি করবেন? কিন্তু নিয়ম হলো ঢাকায় মারা গেলে ঢাকায় দাফন করা, এটা রাসূলের সুন্নাহ। এই জন্য তো মালিক, আমাদের চার ইমামের একজনের নাম কি? ইমাম মালিক। জীবনে ৭০ বছর উপরে হায়াতে জিন্দেগি পাইলেন, হজ করতে যায় না। মদিনায় বাসা, মক্কার কয়েক শত মাইল পাড়ি দিলেই প্রতিটা বছর হজ করতে পারে, কিন্তু ইমাম মালিক হজ করতে যায় না। মাত্র জীবনে একটা বার হজ করেছেন। কারণ তার একটা চিন্তা যে আল্লাহ রাসূল বলেছেন, যেখানে তার মরণ হবে সেখানে তাকে দাফন করতে হবে। আমি ইমাম মালিক যদি সেখানে যাই আর আমার মনের আশা নবীজির পাশে আমি ঘুম পারবো, নবীজির দেশে মদিনায় আমার যেন মউত হয়ে যায়, এখানে যেন আমার কবর হয়, আল্লাহ না করে যদি মক্কার জমিনে যাওয়ার পর আমার জানটা বাইরে হয়ে যায়, মক্কার জমিনে দাফন করে দিবে, আমার মনে আশা কি হবে না? পূরণ হবে না। ইমাম মালিক এই ভয়ে, মৃত্যুর ভয়ে হজ করতে যায় না। মাত্র জীবনে কয়েকবার হজ করেছেন? একবার। সেই কাফেলার মধ্যে যখন হাজী সাহেব মারা গেল, এখন বিমান ল্যাম্প করিয়ে যখন তার দাফন কাপড়ের ব্যবস্থা করলেন, সবাই রেডি হয়ে গেল, কবর খনন করা শুরু করে দিল। কবর করতে করতে যখন শেষ পর্যায়ে চলে যাবে, হঠাৎ কবর খোঁড়ার লোকগুলো টাকা দেয়, বিশাল একটা ভয়ঙ্কর সাপ কবরের মধ্যে চলে এসে জোরে বলেন নাউজুবিল্লাহ। সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, কবরের মধ্যে বিশাল সাপ, কিন্তু সাপের মধ্যে তার লাশকে রাখা যায় না। বলতেছে এটা আবার মিশায় দাও, মাটি দিয়ে ভরাট করে দাও, আর একটা কবর করতে হবে। আর একটা কবর করলেন। কিছু দূর যাওয়ার পর আবার একটা সাপ বাইর হলো। এক এক করে ৩ বার তোমার সাপ বাইর হলো। লোকগুলোর মনে ধারণা, মনে এলাকা নামের সাপেরই মনে আস্তানা না, এখানে সমাধান নেওয়া যাবে না। নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীরের সম্রাট যাকে বলা হয়, তাফসীর জগতের শ্রেষ্ঠ সম্রাট হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেহেতু এখনো বেঁচে আছেন, তাকে গিয়ে বলি যে এই কাহিনী, মক্কা কেবলমাত্র হজ করলো হাজী সাহেব, কিন্তু মৃত্যু হওয়ার পর ৩ বার কবর করলাম, নাও কি দেখা গেল? সাপ দেখা গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার নবীর উম্মতেরা, তোমরা একবার না, 2 বার না, 3 বার না, হাজারটা, লক্ষটা, কোটিটা কবর যদিও দাও, দুনিয়ার এক জায়গা থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি কবর দাও, যেই জায়গায় কবর করবে সেই জায়গায় সাপ দেখা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আশ্চর্য হয়ে গেলেন। কারণটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিও লোকটা হজ করেছেন, বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, কাবার গিলাফ করে কান্না করেছেন, কালো পাথরটা চুম্বন করেছেন গুনাহ মাফের জন্য, কিন্তু মনে হয় এই লোকটার যে অর্থ দিয়ে হজ করতে আসছে, মনে হয় তার হারামের সঙ্গে যুক্ত আছে। তার বাড়ির মধ্যে খোঁজ নিয়ে দেখো সে হারামের মধ্যে সংঘটিত আছে কি নাই। হযরত ইবনে আব্বাস বলেন, তারপরে লাশটা দাফন করতে হবে, কবর খনন করে নাও। কবর খনন করার পর যখন আবার সাপ বাইর হয়ে গেল,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাত তুলে আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, নবীর দেশ, নবীর যেই জমিনের মধ্যে আগমন করেছে সেই জমিনে আমি নবীর সাহাবী হওয়ার পর দোয়া করতেছি, আল্লাহ আপনি পরে কি আযাব দিবেন আপনার ব্যাপার, কিন্তু লাশটা কেমন করে রাখা যায় চিন্তা ভাবনাকে লক্ষ্য করে কিছুক্ষণের জন্য হলে আপনি কবরটা সুন্দর বানায় দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তারেক বিন জামির বলেন দোয়া করতে শুরু করে দিল। কিছুক্ষণ দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে সাপকে নিশ্চিহ্ন করে দিলেন। লাশটা দাফন কাফন করার পর যখন ফেরার নিজ দেশের মধ্যে ভ্রমণ করল, আসার পর নিজের একটা স্বামীর মধ্যে কি অপরাধ কি ভালো গুণ থাকে সবচেয়ে কি জানতে পারে বেশি? নিজের স্ত্রী। কারণ স্বামী যত জায়গায় অপরাধ করবে 90% খবর স্ত্রী রাখে কি রাখে না। এবার হাদিস আপনার বলতেছেন, আপনার স্বামী তো মারা গিয়েছে, কিন্তু একটু জলদি করে বলেন আপনার স্বামীর এমন কোন অপরাধ ছিল কি ছিল না? দুনিয়ার জমিনে এমন কোন খারাপ কাজ করে না যার কারণে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার পর আল্লাহ তাকে মাফ করে নাই, রেহাই দেয় নাই। এবার মহিলা বলতেছেন, আমার তো মনে হয় না আমার স্বামী অনেক ভালো ছিল, কোনোদিন কারো অন্যায় করে নাই, কোনোদিন পাপ কাজ করে নাই। বলতেছে না, চিন্তা করে দেখেন জীবনের কোনো প্রান্তরের মধ্যে কোনো খারাপ কাজ করেছে কি করে নাই। এবার মহিলা চিন্তা করতে করতে হঠাৎ মনে করে আমার স্বামী ব্যবসা যখন শুরু করে দিল, ব্যবসার মধ্যে যে গম জব আটাগুলো যখন বিক্রি করত, এই গমগুলো যখন গম কিন্তু ভালো গম কিন্তু কেনার পর যখন ব্যবসায় প্রতিষ্ঠান মালগুলো নিজের পরিবারে যে খারাপ মালগুলো রয়েছে ভালো মালগুলোর সঙ্গে খারাপ মালগুলো মিশ্রণ করে মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা শুরু করে দিত। আর এই ব্যবসা করতে করতে পার পরিমাণ সম্পদের মালিক হয়েছে। হাদিসা চিৎকার করে বলতেছেন, আহারে যেই জীবনে যেই ব্যবসাটা সৎ আমানতদারি ব্যবসায়ী শঙ্কর আসলে বলেছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যদি কোনো ব্যক্তি সৎ আমানতদারি ব্যবসায়ী হতে পারে, সৎতা আমানতদারিতে রক্ষা করে ব্যবসা করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আমানতদার সৎ আমানতদার ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে বলবেন, মিনান নাবিয়িন নবীগণের সঙ্গে চলে যাও, ওয়াস সিদ্দিকিন শহীদগণের সঙ্গে চলে, বিশ্বাসীগণের সঙ্গে চলে যাও, ওয়াস শুহাদাই যারা শহীদ তাদের সঙ্গে চলে যাও, ওয়াস সালিহিন যারা নেক আমল করে জান্নাতে চলে গেছে, চাইছেন ব্যক্তির সঙ্গে আজকে তোমরা হাসি হাসি জান্নাতে প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সৎ আমানতদার যারা ব্যবসায়ী হবে, কি আমানতদার? এক নম্বরে সৎ হতে হবে, দ্বিতীয় নম্বরে আমানতদারিতে রক্ষা করতে হবে। দুইটা গুণ যে ব্যবসায়ীর মধ্যে পাওয়া যাবে, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কয় শ্রেণীর ব্যক্তি? চারটা দলের সঙ্গে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাত ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ব্যবসা করলেন, করার পর হজ কবুল হলো, কারণ হলো না, কারণ কি? হারাম মালের সঙ্গে কি ঢুকাইছে? নাপাক মাল। হারামের সঙ্গে হালাল, হালালের সঙ্গে হারাম, এই জন্য হজ করিয়া হজ কবুল হয় নাই।